আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিয়াস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাতে যাচ্ছি আমের টক ঝাল মিষ্টি আচার। এর জন্য আমি 1 কেজি পরিমাণ আম নেব। আমগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমগুলোকে কেটে ঠিক টুকরো টুকরো করে এরকম সাইজ করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে আমের খোসাগুলো যাতে শক্ত থাকে, তাহলে এটা বেশি দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তারপর এই আমগুলোকে মাখানোর জন্য এতে দিতে হবে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিতে হবে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিতে হবে স্বাদ মতো লবণ। তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে। এরপর ছড়ানো একটা প্লেটে আমগুলো দিয়ে সেগুলোকে 1 দিনের জন্য রোদে শুকাতে দিতে হবে, যাতে আমগুলোর গায়ে মশলা লেগে যায়। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে শুকনো মরিচ, কাঁচামরিচ, পাঁচফোড়ন, রসুন এগুলো ভেজে নিতে হবে। তারপর এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করা মশলাটা, তারপরে মশলাগুলোকে আমের সাথে ভালোভাবে নাড়িয়ে চেড়ে আমের গায়ে এই মশলাগুলো ছিটিয়ে দিয়ে তারপর মশলাগুলো যাতে সব আমের গায়ে লেগে থাকে সেভাবে মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেলে তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে কিছু পরিমাণ সরষের তেল দিতে হবে। সরষের তেলটা যখন গরম হয়ে যাবে, যখন এরকম ফেন উঠতে থাকবে, তখন এটার ভিতর কিছুটা পাঁচফোড়ন দিতে হবে। পাঁচফোড়ন দিয়ে তারপর নাড়াচাড়া করতে হবে। যখন এরকম ফেনা উঠবে তখন আগে থেকে মেখে রাখা আমগুলোকে তেলে দিতে হবে। তেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছু সময়। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে তারপর আমের আচারটা নাড়াচাড়া দিয়ে কিছুটা সময় তারপর এটাকে সংরক্ষণ করার জন্য একটা বাটিতে তুলে ঠান্ডা করে রেখে তারপরে একটা কাচের বয়ামে রাখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।